তিনটা জিনিস বলেছেন। এক নম্বরে হলো বান্দা নিকাহ করবা মোহরানা দিতে হবে, বান্দা বিয়ে করেছো ওলিমা খাওয়াতে হবে। তারপর তৃতীয় নাম্বার অপশন করো আল্লাহ যদি সম্পদ বেশি দিয়ে দেয় বান্দা তোমরা গরিব মিসকিনকে দান করবা, সাদকা করবা। বন্ধুরে আমার, আজকে আপনাদের এলাকায় হোক বা আমার এলাকায় হোক, একটা খারাপ জিনিস শয়তানি মনোবৃত্তি একটা সমাজে চলে এসেছে। মেয়ের বিয়ে দিতে যাবে, ছেলের পক্ষ থেকে ডিমান্ড চাহিদা আছে কিনা জোরে বলেন? আছে? আপনাদের ডিমান্ড চলে? ডিমান্ড দিতেছেন, এই ডিমান্ড নেওয়াটা অনেকে আলেমরা বলছেন না জায়েজ, কিন্তু আমি আপনাকে দলিল দিয়ে বলছি ডিমান্ড ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি ভাই? সব হাসছে, বুঝিটা খুব মৌলবিটা ভালো, সব জায়েজ করে দিচ্ছে। শুধু মন্ডলী, যেই বেটা তুমি ডিমান্ড চাইতে যাও, তোমার বাবা হয়তো আগের জন্মে বড় ফকির ছিল, তোমার মা হয়তো ফকিরনি ছিল, ফকিরনির বেটা হারাম যিনি চাইতে তারা দ্বিধাবোধ মনে করেন। ও বাবা আপনাকে বলি, আপনার কি টাকার দরকার? বলে হ্যাঁ। যার 5টা সন্তান, তার 5টা যার সন্তান আছে ছেলে, ও কুমিরের মতো মুখটাকে হাঁ করে বসে আছে। 5.50 লাখের মালিক, 5টা সন্তান বিয়ে দিব, 10 লাখ টাকা করে নিম্নে যদি পায়, 50 লাখ টাকার মালিক বান্দা নিজেই মোচে তেল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। 5টা ছেলের যখন বিয়ে দিল, 50 লাখ টাকা যখন পেয়ে গেল, 50 লাখ টাকা 5টা ছেলের হাতে চলে গেল। বাবা তোমার হাতে কি থাকলো? কিছু আছে? 6 মাস পর যেই বাবা গর্ব করে বলছেন আমি 50 লাখ টাকার মালিক, ও আপনাদের এলাকায় আমি চ্যালেঞ্জ ছড়ে যাচ্ছি, কেউ যদি ডিমান্ড নিয়ে টাকা নিয়ে কেউ যদি বড় লোক হতে চাও, ডিমান্ডের টাকা নিয়ে একটা মানুষ কেউ উন্নতি করেছে, একটা মানুষের প্রমাণ যদি দিতে চাই, আমি মৌলানা এমদাদ বলতেছি, তার বাড়ির আমি চিরজীবন গোলামি করব। কারণ হারাম জিনিসের বরকত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো রে বান্দা, কুরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বান্দা খাবি যে খাবি খা কি খাবি? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ যে রিজিকটাকে হালাল রূপে তোমাকে দিয়েছে, ওই হালাল রুজি খা, তাহলে কি লাভ আছে? যদি হারাম খা, আল্লাহর নবী বলতেছেন বান্দা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলতেছে ওই ব্যক্তির বডিটা, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, প্রবেশ জান্নাতে করবে না কে? জাসাদুন, ওই বডিটা, গুজিয়া বিল হারাম, যেই বডিটা আল্লাহর হারাম মাল দিয়ে তৈরি করেছে, হারাম মাল দিয়ে তৈরি করেছে, তার মানে তার গোশত হারাম, তার রক্ত হারাম, তার সব বডির জিনিস হারাম হয়েছে। ওই বান্দার কোনোদিন ইবাদত কবুল হবে না। শুধু নয়, আল্লাহর নবী বলতেছেন জান্নাত হচ্ছে প্রবেশ করবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। শুধু মন্ডলী, যারা মনে করেছেন আজকে আপনারা আমরা সবাই ছেলের বিয়ে দিবেন, নো ডিমেনে বিয়ে দিবেন রে বাবা, নো ডিমেনে বরকত কি বরকত আছে, এবং মোহরানা নগদ দিবেন। অনেকে আছেন মোহরানা 10 লাখ 15 লাখ বান্ধেন, বাবারে ছেলের উপরে প্রেসার দিবেন না, কারণ আমার থেকে আলেমেরা বসে আছে, কাল কিয়ামতের দিনে কিছু মানুষকে জিনার কাতারে লাইনে দাঁড়ানো থাকতে হবে। তারা
জিনার কাতারে লাইনে দাঁড়িয়ে থাকবে, প্রশ্ন করা হবে এরা কে? উত্তর আসবে এরা দুনিয়ায় বিয়ে করেছিল কিন্তু স্ত্রীর মহরানা আদায় করেনি বলে এদের জিনার কাতারে তাদেরকে লাইনে থাকতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছে ফাতুন নিসা সাদকাতিহিন্না, দেখলা বান্দা আয় বান্দা আল্লাহর আইন কি মেনে চল। আল্লাহ বলছেন বান্দা যখন বিয়ে করবা তোমাকে নিকাহের সঙ্গে সঙ্গে মহরানা আদায় করতে হবে। সবাই আজকে তওবা করুন, যারা দেন নাই আজকের মধ্যে কালকের মধ্যে আপনারা প্রতিশোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বলেন পরিশোধ করবেন তো স্ত্রীকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কম টাকায় নিজের মেয়েকে মহরানা দিবেন, যাতে করে প্রেসার ক্রিয়েট করে কোনো ঘাড়ের চাপাবেন না কোনো ছেলে। যতটুকু দেওয়ার সামর্থ্য অতটুকু দিবেন বলেন ইনশাআল্লাহ। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा है, वो हर कार की बाशी बा खुदा बा। শুধু মণ্ডলী 2 নম্বর হলো অলিমা খাওয়ানো। অলিমা কে খাওয়াবে? জোরে বলুন, অলিমা কে খাওয়াবে? ছেলে খাওয়াবে না মেয়ে পক্ষ খাওয়াবে? জোরে বলেন। ছেলে খাওয়াবে। একাই আপনি বললেন, আপনারা বলেন ছেলে খাওয়াবে না মেয়ে খাওয়াবে? কে খাওয়াবে? ছেলে। তো আপনার দিকে তাহলে মেয়ের পক্ষরা খাওয়ায় না? अच्छा, लेकिन फैजी साहब बोल रहे हैं कि मजबूर में किस बात की मजबूरी है भाई? अपने आप को मुसलमान कहते हैं लेकिन शरीयत के बारे में मालूमात नहीं होनी चाहिए आप लोगों को। निकाह के वक्त मौलवी को बुलाइए। अब बिहार से मौलवी के डेके जिज्ञासा करेছিলাম मौलवी साहब কোনটা ছেলে ভালো হবে? জি ভাই বলেন বলেন। আপনি বলছেন কেউ বলছেন কিসের? হ্যাঁ, এবার দেখেন বেটির খাওয়াবে। আপনার দিকে বরযাত্রী যায় কতগুলো? 100-150 कम करके 150। अच्छा 150। फैजी साहब बोल रहे हैं और ओबायदुल साहब बोलते 150 कम से कम, और ज्यादा से ज्यादा 400 से पार है कि नहीं? আচ্ছা বলেন বরযাত্রী যাওয়াটা জায়েজ না না জায়েজ? থামেন, আলেম বলবে তো আপনারা বিয়ে সে আলেমকে কেন ডাকেন না? যখন বরযাত্রী যায় 150 তর্কে মৌলবীকে ডেকেছেন মৌলবী করতে যাবো। বরযাত্রী শোনেন, বরযাত্রী যাওয়া জায়েজ কিন্তু কিছুক্ষণ পর হারাম হবে। দেখেন 100 জন 150 জন বরযাত্রী নামাজি কয়টা যায় ভাই? কয়জন যায় নামাজি? নামাজি 100-র মধ্যে 95টা খাড়ায় পেশাব করা, গুটকাখোর, বিড়িখোর, হারামখোর এইসব যায়। যায় কি যায় না? আরে ভাই বলেন না, যায় কি যায় না? আর 5টা লোক যায় নামাজি, তার মধ্যে 3টা আবার তাদের নামাজ ঠিক নেই, তার মধ্যে 2টা সহি লোক যায়, ওই 2টাই কাজে লাগে। বরযাত্রী আপনি 5000 নিয়ে যান, আমি বলছি 5000 নিয়ে যান, কিন্তু আসল সময়টা যদি কাজে লাগান, কিন্তু ওখানে গিয়ে এবার মেয়ের বাবাকে প্রেসার ক্রিয়েট করে খাওয়া যাবে না। 1 লাখ বরযাত্রী নিয়ে যান, কিন্তু যখন নিয়ে যাচ্ছেন, যখন নিকাহ পড়ানোর সময় ওই জায়গাতে কয়টা লোক থাকছে ভাই? জি 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 কয়টা? ওই 2টা যে বিড়িও খায় না, সিগারেটও খায় না, কিছু খায় না। আর 5টা লোক যে নামাজি, তারপর 3 জন নামাজি আছে যারা খৈনি খায়, ওদিকে বাদ দিলাম। ওই 2টা মৌলবি, মেয়ের বাপ, ছেলের চাচা, এরাই মিলে হবে 150 জন আউট অফ ভিলেজ। গাঁও ছেড়ে পালিয়ে গেছে, অন্য জায়গায় গিয়ে দারু খেয়ে সিগারেট খেয়ে বেড়াচ্ছে। বলুন ঠিক না বেঠিক? আমি কেন বললাম 1000 আপনি বরযাত্রী নিয়ে যান? এখন মনে করেন আমাদের কিশোরগঞ্জ জেলার একজন দায়ী আপনার চোখের সামনে বসে আছেন, ফজিলতুল শেখ নুরুল হক মুহাম্মদী সাহেব হাফিজাহুল্লাহ। ইনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। ইনি একজন মোহর পড়াবেন, নিকাহ পড়াবেন, বুঝাতে পারলাম? তো নিকাহ পড়ানোর সময়
বিয়ে করার নিকার শেষে যে দাম্পত্য জীবনের জন্য ছেলে মেয়ের জন্য দোয়া করতে কার কার মুখস্থ আছে হাত খাড়া করেন দোয়াটা বলেন ও বাবজি ও নানা দোয়াটা কি কহেন তো আপনি বুঝতে পারেননি হাত খাড়া করছেন মানে আপনি নেতা হবেন ভবিষ্যতে লাগছে হাত খাড়া করা অভ্যাস যখন ইমাম সাহেব নিকা পড়ালো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এটা তিনবার পড়লো কিনা সূরা নিসা সূরা আহজাব পড়লো কিনা তিনটা সূরা পড়ার পরে তারপরে বলছেন ভাই দোয়া পড়েন ওই দোয়াটা কি রাব্বানা সকলে পড়ুন সকলে পড়েন রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা বিসমিকা মুতাইয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়েন এটা কিসের দোয়া হ্যাঁ ये भी पता नहीं अल्लाहुम्मा इन्नी आउज़ु बिका मिनल खुबसी वल खबाइस किस चीज का दुआ है भाई পায়খানা করার দোয়া এখন করবেন ওখানে আল্লাহ নেই প্রত্যেকটা স্তরে দোয়া শিখিয়েছেন আজ মুসলমান জাতি আপনার ছেলে কানে হেডফোন লাগিয়ে মোটা মোটা গান মুখস্থ করতে পারে আপনার ছেলে গান শুনতেছে আপনার ছেলে গান শুনে ওই অবস্থায় যদি মারা যায় ও যুবক তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজকে প্রমাণ করে যাব যারা হেডফোন লাগিয়ে এভরিথিং এনি টাইম তোমরা গান শুনতেছো তোমার যদি ওই অবস্থায় মওত হয় শুনেন মুসলমান একটা মুসলমানের বাচ্চা যদি গান শুনতে শুনতে মারা যায় তাহলে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 4593 নম্বর হাদিস আন উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من حب قوما خشر معهم ارتحاب আপনার ছেলে জাহান্নামে যাবে এবার আসলো প্রশ্ন যে কওমের অনুসরণ করবে একটা ছেলে কিয়ামতের দিন হাসরের মাঠে তার সঙ্গে হাসর হবে তার বাপ কোথায় যাবে শুনেন আপনার ছেলে যদি জাহান্নামে যায় আপনি যদি 50 বার হজ করেন 1 লাখ যদি মসজিদ তৈরি করেন তাহলে কিয়ামতের দিনে ওই ছেলে আল্লাহকে বলবে আল্লাহই আমার বাপ ছিল দলিল মুসলিম শরীফ দেখেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন বাপ ছিলেন বাপের দায়িত্ব আছে কিনা তো বাপ আপনি হয়েছেন কিসের বাপ ওই ডিমান্ডের টাকা নেওয়ার জন্য বাপ আল্লাহ তো আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার দায়িত্ব অনুযায়ী আপনার ছেলেকে পালন করতে হবে মানুষ করতে হবে আপনার ছেলে হারামখোর হবে আর আপনি ভালোখোর হবেন হালালখোর হবেন এটা মানে যায় না আপনার ছেলে জাহান্নামী হলে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবে ক্যাশে ঠিক কি নেই দায়িত্ব যদি আপনি বুঝে নেন তাহলে আপনি বেঁচে যাবেন অত জান্নাতটা সহজ নয় অত জান্নাতটা সহজ নয় ভোগা দিয়ে নামাজ পড়ার নাম নামাজি নয় হাইরে আজকে মানুষ দেখছি উজু করছে কি 5G উজু দেখেছেন 5G উজু আরে ইবাদত में इतने जल्दी क्यों আস্তাগফিরুল্লাহ 5G 4G শেষ এখন 5G উজু দেখলাম আজকে আমি মোহাম্মদ সাহেব কুলি করছে একদমে মুখ টুক সব মুজিতে কি 5G এটার জন্য আপনি আলেমকে জিজ্ঞাসা করবেন না এটা দুর্ভাগ্য আমাদের মৌলবীকে প্রয়োজন কখন হচ্ছে যখন নিকাহ আর যখন মওত বলো ঠিক না বেঠিক নিজের ছেলেকে মেয়েকে দ্বীনি শিক্ষা শিখাবেন বলুন ইনশাআল্লাহ মরলে কমপক্ষে না হলো ওই ছেলে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে বলুন সুবহানাল্লাহ তাহলে নিকাহ দোয়া পড়ার দোয়া কার মুখস্থ নাই সকলে পড়ুন আমার সঙ্গে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র এটা হচ্ছে নিকার শেষের দোয়া রব্বানা আতানা নয় এই জন্য বলি দাওয়াতি সভাগুলোকে করবেন প্রতিটা মসজিদে নয় কোনদিন উজু প্রশিক্ষণ নেবেন কোনদিন সালাত প্রশিক্ষণ নেবেন কোনদিন আপনি দোয়ার প্রশিক্ষণ নেবেন কয়টা কোন সময় দোয়া পড়তে হবে দেখেন দোয়া যদি আপনি মুখস্থ করেন লাভ কি দেখেন এখানে আমরা যতগুলো লোক বসে আছি ভাই কে কে চাই না শহীদের মর্যাদা নিয়ে মরি কে কে চান ইনশাআল্লাহ আমরা শহীদের মর্যাদা নিয়ে মরি কে কে হাত খাড়া করেন শহীদ समझते हैं उन लोग
बिल्कुल समझते हैं तो हाथ उठाने के लिए कह रहा हूँ मैं, हाथ बैठाने के लिए। कौन कौन राजी है भैया शहीद के? नहीं কেউ চিন্তা করছে হবে উঠাবো কি না হবে, কি কইতে চাইছি। তার মানে আমি বুঝে গেছি আপনারা কোন কোয়ালিটির মানুষ, বুঝে গেছি। আর আমি লম্বা আলোচনা করব না। কালকে যেখানে ছিলাম কমপক্ষে 10,000 লোক আমার সামনে বসেছিল, 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছি। লাইভটা দেখে দিবেন, একটা লোক এক করেনি। কিন্তু আজকে আপনারা এখানে দেখছি কি জানেন, যে আপনারা বোকা ওরা চালাক। ওই যে 4 জন বসে আছে, ভাগ এখান থেকে। এত বড়টা আলেম বলছে বসতে, ওরা বসে না। আমার কথা শুনি না, শুনে তো তুই আলেমদের কথা শুন। যা তোদের দিকে, তোদের জন্য মেলা লেগেছে, যা ভাগ কখনো মেলা খা, যা মেলা খা তোরা, যা জালসা খেতে হবে না তোদেরকে। আজীব তামাশা করে রেখেছে এখানে। কত জানিস তোরা, কত ইবাদত করছিস তোমরা। আজ আমরা নিজে গর্বিত হয়ে যাচ্ছে। হাত তার একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলেন তো এখানে কে কে নামাজি আছেন, হাত খাড়া করেন। নামাজি কে কে আপনাদেরকে বলছি। এটা তো সন্দেহ আছে আপনাদের? ব্যাস ব্যাস, হ্যাঁ লজ্জা রে। আচ্ছা আপনি এশারের নামাজ পড়লেন একটু আগে, পড়লেছেন কি আমরা? তা আমাদের কার কার নামাজ কবুল হয়েছে, হাত খাড়া করেন তো। এই হাতটা আপনি উল্টা পাল্টে বলছেন। মোল্লা জানে, মোল্লার বাপ জানছিল আমার কবুল হবে না কিনা, সব মৌলবি জানে জি না। এটাই বলছে, এই জন্য মৌলবীর কাছে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী এক কথায় ওলামারাই হতে পারে, ওদের সঙ্গে তো আপনি বসবেন না। মৌলবী সাহেব ঝামেলা লেগে গেছে, বলে কি হার বেটা হাকে মানে না, তখন মৌলবীর দোষ পড়ছে। কি করবে বে, কি করবো আমি? কচি একটু পানি পড়া দেন না। পানি পড়া দিয়ে শুধরানো যাবে? কথা বলানো যাবে? তাহলে বলছিলাম যে আমাদেরকে ওলামাদের কদর করতে হবে। ইনশাল্লাহ করবো তো। আলেমদের সঙ্গে যদি সুপরামর্শ থাকে ইনশাল্লাহ, ওই আলেম যদি ভালো হয় আপনাকে কোনোদিন খারাপ রাস্তা অন্তত দিবে না, বলুন ঠিক না বেঠিক? তাহলে আজ আমাদের প্রমাণ করতে হবে কি? 1 নম্বর, আমরা মুসলমান দাবি করেছি, দুনিয়াতে চলবো যতদিন কাকে ভয় করে চলবো? জোরে বলুন কাকে? একবার জোরে বলা যাবে লিল্লাহি তাকবীর। আমি বলছি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ও লিল্লাহি বুঝেন না? নারায়ে তাকবীর নাই, আওয়াজ নাই। আমি ওইটাই বলছিলাম যে নেতা কেজি মুখিয়াজি ওর পিছনে ইনকিলাব জিন্দাবাদ বললে সওয়াব হবে না, কিন্তু আল্লাহু আকবার বললে সওয়াব আছে। জোরে বলেন তো একবার দেখি, নারায়ে তাকবীর। আর একবার নারায়ে, দুই হাত খাড়া করেন সবাই, সবাই বাচ্চা কাচ্চা সবাই নারায়ে তাকবীর। শুধু মন্ডলী শোনান, অলিমা খাওয়াবে। এবার বরযাত্রী যাচ্ছে, কিছু কিছু জিনিস আপনাকে বলি যেটা হচ্ছে আমাদের সমাজে। আপনার দিকে যখন বরযাত্রী আসে, বর আসে, বর, তখন কোনো কয়েকটা মেয়ে সামনে গিয়ে ফিতা কাটার জন্য দাঁড়িয়ে থাকে। থাকে থাকে ভাই, ইধার দেখিয়ে ফিতা কাটার লাগে কোন দোকানদার উদ্বোধন করতে এসছে? ওই হারামখোর যে বিয়ে করতে এসছে। এগুলা কোথায় পেলেন হিন্দু রিবাজ? কিসের মুসলমান দাবি করতেছেন আপনারা? ফিতা কাটা শরীয়তে আছে কোথাও? হাদিসে আছে? আমাকে দেখে দিয়েন তো। কালকে আমি ওটাকে আমি করবো, দোকরা করে বিয়ে করতে যাবো আমি। আছে কোথাও ফিতা কাটা? এই হিন্দু পরিবেশ আপনি কোথা থেকে আনলেন? ফিতা কাটতে যাবে। আর আমি বলছি আপনারা রাগ করতে পারেন, কিছু বেশ্যা মেয়ে, বেশ্যা কাকে বলে? বেশ্যার অনেক অর্থ আছে। বেশ্যা মানে রূপচর্চা, বেশ্যা মানে রমণী। এই বেশ্যার অর্থ বলছি আমি। কিছু বেশ্যা মেয়ে ওই হারাম ঘরের সামনে গিয়ে ফিতা কাটার জন্য দাঁড়িয়ে থাকে, বলো ঠিক না বেঠিক? ওই মেয়েগুলো আপনার মেয়ে হতে পারে, আমারও মেয়ে হতে পারে। সাজসজ্জা করে বেহায়া ফেলার মতো গায়ের মেহরামের সামনে দাঁড়িয়ে গেছে, বলছে দুলাভাই কাটেন আর টাকা দেন। কত ফকিরের বাচ্চা, বলুন ঠিক না বেঠিক? এগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে, কি হবে না? কে কে রাজি আছেন আমার সঙ্গে হাত খাড়া করেন? এই সমস্ত যদি দেখলে চামড়া তুলে দিবেন, চামড়া। কয়েকদিন আগে আমি দেখলাম একটা অনুষ্ঠানে একটা মেয়ে বিয়ে বাড়িতে ড্যান্স করছে, তো ড্যান্স করছে। দেখেন বাপ কেমন হয়, আপনারা ফেসবুকে দেখেছেন কিনা? কিছুদিন আগে একটা মেয়েকে মারছিল ওর বাবা, দেখেছেন বাস নিয়ে, দেখেছেন না?
প্রচুর এটা ভাইরাল হয়েছে। দেখেন বাপ কাকে বলে, জাহান্নামে যেতে চায় না, দেখছে ওপেন নাচতেছে, কেউ বাধা দেয় না, মেয়েটা নেচে চলে গেল, আর বাপ মোটালারি মার বাড়ি একদম মেরে বেড়ে চলে গেল। মেয়েটা যদি কিছু করে সেটা ওর ব্যাপার, কিন্তু শাসন করেছে তো। এইরকম কোনো দিন যদি কেউ ফিতা কাটার জন্য কোনো মেয়ে যদি যায়, তাহলে ইনশাল্লাহ এইরকম প্রত্যেকটা গার্জেনের কাচ্চা কঞ্চি পিঠা চলবে কি চলবে না, জোরে বলেন আপনারা রাজি আছেন আমার কথায়? তাহলে আল্লাহ খুশি আর সুন্নতের উপর আমল হবে, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন তাহলে ওলিমা খাওয়াতে হবে। তাহলে ওলিমা খাওয়াবে কে? ওলিমা খাওয়াবে ছেলে পক্ষ, ছেলে পক্ষ খাওয়াবে ওলিমা। কিন্তু আপনার দিকে দেখলাম না, আমাদের দিকেও আছে, বিয়ে খাওয়ানোর পর একটা টেবিল নিয়ে মোহরি বসে, মোহরি বুঝেন যারা লিখে, ফাইজি সাহেব 500, ওবায়দুর রহমান 500, নুরুল হক মোহাম্মদের 1000, ফান্না তাসকা 500, 1000, ইলা দেয় কি দেয় না, জোরে বলেন। বন্ধু এই জায়গা যতদিন মুখরি চালু হয়েছে, আপনারা 15 বছর আগে নিয়ে যান, এইরকম মুখরি বস্তু না, বলুন ঠিক না বেটে? আপনার ছেলের বিয়ে হয়েছে, আপনার সামর্থ্য আছে, আমাকে দাওয়াত করেছে, আমি আমার পকেট থেকে যে হাদিয়া দেওয়ার ইচ্ছা আমি দিব, কিন্তু অন্তর থেকে বান্দার দোয়া বের হবে, আল্লাহ এই স্বামী স্ত্রীর দান পত্রকে তুমি সুখময় রাখিয়ে, বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী, এবার আসে এই ওলিমা খাওয়াতে যাওয়া, আপনারা বরযাত্রী নিয়ে যান, ওলিমা খাওয়াবে সব ছেলের পক্ষরা, ছেলেরা খাওয়াবে। এবার দাওয়াত করবেন অধিকাংশ আত্মীয় স্বজনকে এবং তা আপনাদের এলাকার সবথেকে গরিব মিসকিনকে। বন্ধু তাহলে ওলিমা হবে সুন্নত মোতাবিকে। শুধু মণ্ডলী, মুসনাদে আহমদের রিওয়ায়াত, হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে আমার, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আপনি 100 বছর বাঁচতে পারেন, 40 বছর বাঁচতে পারেন, 60 বছর বাঁচতে পারেন। এই কয়েক মিনিট আগে আমি প্রশ্ন করলাম, ওই প্রশ্নের সাপেক্ষে হাদিসটা আনতে বাধ্য করাম, কারণ আমরা এশারের নামাজ পড়লাম, কবুল হলো কি হলো না বলতে পারলাম না। মুসলমান জবাব দেয়, আল্লাহ আপনাকে 60 বছর জিন্দেগি দিয়েছে, 70 বছর দিয়েছে, কাকো 80 বছর দিয়েছে, কাকো 90 বছর দিয়েছে। এই 90 বছরই ব্যবধানে আমাদের কবুল হলো কি হলো না, আমরা ডাউটে আছি, বলুন ঠিক না বেটে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই বনি ইসরাইল জামানায় একজন ব্যক্তি ছিল, আল্লাহর নবী বলতেছে ওই ব্যক্তিটা 60 বছরের ইবাদত, কই বছর বললাম ভালো করে শুনুন, 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। আর 60 বছরের ইবাদত কবুল হয়ে আছে। এবার আপনাদেরকে বলি রে বাবা, 60 বছরের ইবাদত কবুল হয়ে আছে, ওই লোকটা, ওই পাদ্রী, ওই আল্লাহ ওয়ালা মানুষটা ফাঁকা জঙ্গলে, একটা জঙ্গলের একাকিনী রমণীতে সে একাই বাস করত। তার একটা খাদিমা ছিল, ওই খাদিমা তার খিদমত করত। হঠাৎ করে একদিন ওই খাদিমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন, কেউ লিখেছেন 6 দিন ওই বান্দির সঙ্গে জিনা করেছে। যখন 6 দিন জিনা করে দিয়েছে, ওই 6 দিন জিনা করার কারণে আল্লাহ 60 বছরের কবুল ইবাদত বরবাদ করে দিয়েছে। সহিহ হাদিস বলছি, এটা মুসনাদে আহমদ, সহিহ হাদিস, একদম কোনো কিছু নাই। 6 দিনের জিনা, 60 বছরের কবুল ইবাদত বরবাদ। মুসলমান, যেই লোকটার পুরো জিন্দেগির ইবাদত বরবাদ, ওর ঠিকানা আল্লাহ জাহান্নামে দিবে না জান্নাতে? জোরে বলেন। জাহান্নামে দিবেন। এবার যারা মুত্তাকিন হবে, যারা আল্লাহ ওয়ালা হবেন,
তাদের কি আকীদা, তাদের কি ভয় হবে? ওই ব্যক্তি বলছেন আকারে আল্লাহ এতদিন ধরে আমি ইবাদত করলাম, সামান্য ওই জিনা করার কারণে আমার সব আমল বরবাদ হয়ে গেল। উনি আরাম পাচ্ছেন না, এই মসজিদে যায় ওই মসজিদে যায়, মসজিদে যারাত করতে করতে আরাম পায় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, পেটে খাবার নাই। একটা মসজিদে গিয়ে জোহরের আধা ঘন্টা আগে আল্লাহর কাছে কান্নাকাটা করছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, মাবুদ রে আমার দ্বারা জিনার মতো বড় পাপ হয়ে গেছে, হে মাবুদ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলছেন আর ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন। বন্ধু, যখন চোখের পানি ফেলা, চোখের পানি বাঁচাতে 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 হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আজানের পরে আবার খাবার হয়ে গেল, খাবারের সময় সময় চলে গেল। ওই সময় ওই বান্দাটা আল্লাহর ইবাদত করতেই আছে, চোখের পানি ভাসাচ্ছে। চোখের পানি ভাসাতে ভাসাতে ওই ব্যক্তি আল্লাহকে কান্না করে, আল্লাহ ক্ষমা কর, ক্ষমা করো, আমি পাপ করেছি। ওই সময় মুয়াজ্জিন দেখতে পারে আকারে এই মানুষটার মুখটা শুকনো শুকনো ভাব, কদিন ধরে খাই নাই। উনি ওই ব্যক্তির হাতে 2টা রুটি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চিন্তা করলো আকারে আমার তো খাবারের প্রয়োজন, খাবার তো খেতে হয়। ওই ব্যক্তি রুটিটা একটা সাইড করে রেখে হাত ধৌত করতে গেলেন। হাত ধোয়ার পর এসে রুটিটা ছিঁড়ে মুখে দিবে, ইতিমধ্যে ডান দিকে কে বা কারা একটা লোক বলছেন, আল্লাহ আমি 2 দিন ধরে পেটে আমার কিছু খাবার পৌঁছায়নি, মাবুদ রে এই খাবারটা আমার পেটে তুমি কি করে দিবা? আমাকে পেটের জন্য আল্লাহ তুমি ক্ষুধা লেগেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। এই ব্যক্তি আল্লাহ ওয়ালা বলছেন, আল্লাহ আমার কাছে তো 2টা রুটি আছে, একটা রুটি যদি এই ভাইকে দিয়ে দিই তাহলে ইনিও বাঁচবেন, আমিও বেঁচে যাব। এই রুটিটা ওকে দিয়ে দিলাম এবং দ্বিতীয় রুটি আবার খেতে যাবে। বান্দিকে একজন বান্দা, ওই বান্দাটা যখন বলতে লাগলো, আল্লাহ 3 দিন ধরে আমিও কিছু খাইনি, মাবুদ রে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছ। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে পৃথিবীর মুত্তাকিনেরা শুনে নাও, যারা আমাকে ভয় করবা, তারা যদি তোমরা দুনিয়াতে আমাকে ভয় করে চলো, তোমার রিজিকের কোনো চিন্তা হবে না, তোমাদের রিজিকের কোনো চিন্তা হবে না। তোমাদের রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দিব, লা ইয়াহতাসিব, তোমার পরিকল্পনার বাইরে। জোরে বলুন নারে তাকবীর। সেই ব্যক্তিটা চিন্তা করলে আখারে ব্যক্তিটা 3 দিন ধরে না খেয়ে আছে, মাবুদ রে সঙ্গে 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 ওই ব্যক্তিকে ওই রুটিটা দিয়ে দিল। এসেছে কয়েক মিনিটের পর ওই বান্দার ইন্তেকাল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে গেল। এই যখন ইন্তেকাল হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা চলে এসেছেন, জান্নাতের ফেরেশতারা চলে এসেছে। জান্নাতীরা বলছেন এটা আমাদের মেহমান, জাহান্নামীরাও বলছে না এটা আমাদের মেহমান। দুইজনে যখন কম্পিটিশন শুরু করে দিয়েছে, আল্লাহর নবী বলতেছে, আল্লাহ সব জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা তোমরা এখানে আসো, তোমরা ওই 60 বছরের কবুল ইবাদতকে এক পাল্লায় রাখো, তোমরা ওই 6 দিনের জিনাকে এক
পাল্লায় রাখা, যখন 60 বছর ইবাদতকে কবুল ইবাদতকে এক পাল্লায় রাখা হয়, ওটাকে যখন 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখা হলো, দেখা যায় 6 দিনের জিনার পাল্লা নিচে নেমে গেছে আর হালকা হয়ে গেছে ওই 60 বছরের ইবাদত। তার মানে এখনো গুনাহ। আল্লাহ বলে জাহান্নামীরা বলছে এটা আমাদের বেঈমান। আল্লাহ বলছেন বান্দা থামো, ওরে আমার ফেরেশতারা একটু দাঁড়াও, তোমরা 6 দিনের জিনাকে একটা পাল্লায় রাখো আর 2টা রুটি যে সাদকা দান করেছিল ওই 2টা রুটিকে এক পাল্লায় রাখো। বন্ধু যখন 2টা রুটি রেখে দিয়েছে আবার ওই যে 6 দিনের জিনাকে এক পাল্লায় রাখা হয়েছে, দেখা যায় 2টা রুটির পাল্লা নিচে নেমেছে, 6 দিনের জিনা পাপ উপর হয়ে গেছে। জোরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী এটা ছিল আল্লাহর করুণা দয়া। ওই ব্যক্তি সত্যিকারে তিনি আল্লাহর এবং ইবাদত হয়, তিনি সত্যিকারে ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন বান্দা শুনে নাও, ওরে আমার উম্মতের দল শুনে নাও, তোমরা যা করেছো দুনিয়ায় করো, তোমরা পাপ করেছো করো, তোমরা জেনা করেছো করো, হারাম কামাই করে খাচ্ছ খাও, কিন্তু বান্দা তওবা করতে ভুলবা না, তওবা করতে থাকো। দরজা খোলা আছে তওবার, কতদিন খোলা থাকবে? তাহলে শুনে নাও, মিয়াদ আল্লাহর নবী দিয়ে দিয়েছে, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে তার আগে বান্দা তোমরা তওবা করে নিজেকে পরিষ্কার করে নাও। জোরে বলুন একবার নারে তাকবীর। সুধী মণ্ডলী, এনি টাইম আমাদেরকে আল্লাহর জন্য তওবা ইস্তিগফার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওর ঈমানদার শুনে নাও, তোমরা তওবা করো, তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, অন্তর থেকে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই যারা একটু বসো ভাই। এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসু একা যাইবা একা, ও ভাই কিসের অহংকার বলো, কিসের অহংকার? ভাই তাহলে আমাদেরকে একটাই কথা, যে আজ আপনার আমরা সবাই নিজেই বলতে পারি না যে আমরা কোন জায়গায় আছি, বলুন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে এনি টাইম আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, ঠিক না বেঠিক? ইস্তেগফার করতেই থাকতে হবে। কারণ আপনি যদি নেগেটিভ পয়েন্টে চলেন লাভ কি? একটা উদাহরণ দিচ্ছি। আজকে জালসার দিন, পাঞ্জিপাড়ায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলেন? আপনাদের মাদ্রাসার হেড মৌলানা সাহেব কে আমি ফোন করলাম, যে সাহেব আমি কিন্তু পৌঁছে গেছি পাঞ্জিপাড়ায়। হেড মৌলানা ছুটে বেড়াচ্ছেন, এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, কিন্তু কাকে পাঠাবে আমাকে আনতে এটা টেনশনে আছেন, বোঝা গেল? এবার একটা হ্যান্ডসাম ছেলে, খুব সুন্দর, রাস্তার চৌরাইতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর বাইক নিয়ে। বাইকটার নাম হচ্ছে R15, নাম শুনেছেন কি ভাই? জানেন তো R15, খুব ঘেমা গাড়ি, দাঁড়িয়ে আছে ছেলেটা। তো মৌলভী সাহেব বলছে, ভাই এই গাড়িটা কি তোমার? বলছে হ্যাঁ মৌলভী সাহেব আমার এটা। তো ভাই একটু তুমি পাঞ্জিপাড়া যেতে পারবে? মৌলানা এমদাদ আজকে এসছে, তো উনাকে আনতে হতো। ছেলেটা বলছে, বাবজি মৌলভী সাহেব গাড়ি কিন্তু আমার, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যে ভালো ড্রাইভিং জানি না, ভালো করে বুঝেন,
গাড়ি আমার, কিন্তু আমি ভালো ড্রাইভিং জানি না। অনেকে দেখবেন এলাকায় খুব গরিবের ছেলে, ওর গাড়ি এর গাড়ি ওর গাড়ি করে চালিয়ে চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে, তাই না? আসেন আর কেউ বর বাপের এক কাটা মাটি নাই, কিন্তু পরের গাড়ি চালিয়ে চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে। ও ছেলেটা চলে আসছে, এসে মৌলী সাহেব বলছে, আরে আব্দুল করিম শুনতো ভাই, এই গাড়িটা নিয়ে যেতে পারবি পাঞ্জিপাড়া? যখন বলেছে এই গাড়িটা নিয়ে যেতে পারবি পাঞ্জিপাড়া, তখন মাথায় ঢুকে গেছে আমার বাপের 14 গোষ্ঠী হয়তো R15 কিনতে পারবে না, চালাতে তো পারবো না, কিন্তু আজকে মৌকা পেয়েছি। তো R15 গাড়ি এমনিতেই 100-র উপরে স্পিডে না চালালে মজা লাগে না। ও যুবক ভাই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ছেলেটা বলছে যে আজকে দিব, মনের ইচ্ছা পূরণ করব। কিন্তু যখন স্টার্ট করেছে গাড়িটা, যখন স্টার্ট করতে যাবে তখনই সে মাথায় ঢুকিয়ে নিয়েছে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন তার R15 লাগবে না, ও তখন বলবে আমার পিছনে মা আছে, বাবা আছে, 2টা বোন আছে, একটা ভাই আছে, এদেরকে নিয়ে আমার চলতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কথাটা যখন মাথায় ঢুকবে, বাবা ওই ছেলেটা কি 100-র স্পিডে যাবে না 20-30-এ যাবে? জোরে বলেন, কত স্পিডে যাবে? যাবে না জোরে। সুধী মণ্ডলী, মুমিন বান্দা যখনই বালিগ হতে লাগবে, বালিগ হবে, বালিগ থেকে নিয়ে মওত পর্যন্ত ওই বান্দা চলবে নেগেটিভ পয়েন্টে। বলুন সুবহানাল্লাহ। কেমন কথা! আল্লাহ মাগরিব পড়লাম, আল্লাহ মাগরিব কবুল হয় নাই, বান্দা কোনদিন ইশার জামাত ছুটবে না। বলুন ঠিক না বেঠিক? নামাজের 10 মিনিট আগে পৌঁছে যাবে। নামাজ ইশা পড়ার পর তিনি মাথায় ঢুকে গেছে আল্লাহ ইশার নামাজও কবুল হয়নি। ওই বান্দা সঙ্গে সঙ্গে ফজরের আজানের অপেক্ষায় থাকবে, আল্লাহ কখন মুয়াজ্জিন আজান দেবে এই চিন্তা নিয়ে বান্দা থাকবে। ফজরের আজানের আধা ঘন্টা আগে বান্দা পৌঁছে যাবে এবং ফজরের সুন্নাত আদায় করবে, নফল ফরজ আদায় করবে। বন্ধুরে, এইরকম আদায় করতে 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 ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা ইবাদত কর, বান্দা ইবাদত কর, কতক্ষণ পর্যন্ত করবা? বলছেন ইয়াকিন মানে মওত পর্যন্ত বান্দা ইবাদত করবে। এই ইবাদত করবা, সেই ইবাদত মানে শুধু নামাজ নয়, আল্লাহর যত হুকুম আছে সেটাকে পালন করার মতো পালন করে বান্দা তুমি যদি জীবনটা চালিয়ে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুই নেগেটিভ চলে যাবি, আমি আল্লাহ তোর পজিটিভ সব মেনে নিয়ে তোর ঠিকানা জান্নাতি করে দিব। জোরে জোরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী বললাম, তাহলে দান খয়রাত মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। বলুন ঠিক না বেঠিক? ওই বান্দা জাহান্নামে যাবে বান্দা, তবুও দেখে আল্লাহ তার ওসিলা কেমন রেখেছেন। বান্দা আল্লাহ দয়ার দেখেছেন, তার দয়া করুণা দেখেছেন আল্লাহ। আল্লাহ তাকে একটা বাহানা দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। এই জন্য আরেকদিন একটা হাদিসে এসেছে, তুমি যদি কোনো কাম করো না কেন, তুমি পাপ যখন করবা তুমি সঙ্গে সঙ্গে সদকা দান করে নাও, আল্লাহ ওটাকে হালকা করে দিবে। আজকে আমি বলি, আপনাদের মধ্যে কে এমন আছে আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন এবং হাদিসকে ভালোবাসেন? হাত খাড়া করেন। আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন? হাত খাড়া করেন। আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন? হাত খাড়া করেন। বন্ধু, এই কোরআনকে যদি ভালোবাসেন বন্ধু, তাহলে আসে এই কোরআনের মধ্যে 30টা পারা আছে বন্ধুরে।
এই 30টা পারা আমার পরে আমিনুল ইসলাম রাকিবি সাহেব আছেন, মুজিবুর রহমান চতুর্বেদী সাহেব আছেন, ওরা বড় বড় আলামা, বড় বড় মুকাররির। বন্ধু, আমি একজন ক্ষুদ্রতম মানুষ, আমি কোনো আলেম নয়, কোনো বড় বক্তা নয়, আপনাদের কাছে এসেছি, আপনাদের থেকে আমি অশিক্ষিত মানুষ। এই আমি মুসাফির হালাতে আছি। এই 30টা পারার দাম, আমি একটা পারার দাম 1000 টাকা করে রেখেছি। বন্ধু, এই 30 পারা 30 জন কেমন আল্লাহর গোলাম আছো, 1000 টাকা করে দিবে। এক ভাই তজিবুর রহমান ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ গো, যে আশা আকাঙ্ক্ষা গুনাহ বাসনার দান করেছে বাবা, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা মনে তুমি সব পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। কবরের আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মগার বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মগার বলিতে এই ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ভাই আর কেউ নাই, এক পারা হয়েছে, এখনো 29 পারা দরকার। 29 জন কে কে ভাগ্যবান আছেন ভাই রে, 1000 টাকা করে বলছি।